অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার সময় আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন কিন্তু এখানে দেখাচ্ছে 5 নম্বরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। এই ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি মানে আপনার রেশন কার্ড নাম্বার নয়, তো প্রত্যেক পরিবারের কিন্তু একটা করে পারিবারিক আইডি থাকে, ঠিক আছে। এই আইডিটা কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি 1 মিনিটে সেটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। চলুন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার আগে আপনাদের ডিজিটাল রেশন কার্ডের আইডি নাম্বার কত সেটা কীভাবে দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই। সময় লাগবে 1 মিনিট, চলুন দেখিয়ে দিই। দেখার জন্য প্রথমে আপনার হাতে থাকা মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন রেশন কার্ড। রেশন কার্ড লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে রেশন কার্ড বলে একটা অপশন আসবে। এবার এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট রেশন কার্ডের সেই আইডিটা খুলে যাবে। এরপর স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসার পর আপনাদের একটা অপশন একটা দেখতে পাবেন, লেখা আছে ভেরিফাই রেশন কার্ড। যে অপশনটা আছে এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি 3টি পদ্ধতিতে দেখতে পারবেন, ঠিক আছে। আপনার মেম্বার আইডি এবং আপনার আধার কার্ড নাম্বার দিয়েও দেখতে পারবেন। তবে আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে হলে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র আপনি যদি রেশন কার্ড দিয়ে দেখেন, শুধুমাত্র রেশন কার্ড নাম্বার দিয়ে দেখলে কিন্তু এখন ওটিপি মিটি যাবে না, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, ঠিক আছে। রেশন কার্ড নাম্বার এখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনি যে কোনো একটা রেশন কার্ড নাম্বারটা এখানে বসাবেন। তারপরে এই যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটা কিন্তু এখানে বসাবেন। তারপরে সার্চ বাটনে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে তারপরে দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিটেলস কিন্তু আপনার শো করবে। আপনার ক্যাটাগরি, আপনার নাম, আপনার বাবার নাম, ঠিক আছে, আপনার বয়স, আপনার পুরো অ্যাড্রেস, আপনার ডিলারের নাম, ঠিক আছে, আপনার আধার কার্ড নাম্বার, আপনার ফোন নাম্বার লিঙ্ক। তারপর দেখতে পাচ্ছেন এখানে ONORC ফ্যামিলি যে আইডি দেখতে পাচ্ছেন যে লেখাটা আছে, এই যে লেখাটা এটা কিন্তু আপনার ফ্যামিলি আইডি। এই আইডি নাম্বারটা কিন্তু আপনি ওই ফর্মে বসিয়ে দেবেন, ঠিক আছে। তবে একটা কথা বলি, প্রত্যেক ফ্যামিলির কিন্তু রেশন কার্ডের সঙ্গে ফ্যামিলি আইডি নাম্বারটা নেই, ঠিক আছে। আমি অনেক রেশন কার্ড দিয়ে চেক করে দেখেছি, প্রত্যেকের কিন্তু ওই ফ্যামিলি আইডিটা নেই, অর্থাৎ সমস্ত তথ্য কিন্তু এখানে যেমন সবারই কিন্তু ফ্যামিলি আইডি নাম্বারটা নেই, ঠিক আছে। আমি অনেক রেশন কার্ড দিয়ে চেক করে দেখেছি, সমস্ত তথ্য শো করছে কিন্তু এই নাম্বারটা শো করছে না। অতএব যাদের এই নাম্বারটা আছে তারা দেবেন, যাদের নেই তারা দেবেন না। ওখানে কিন্তু লেখাই আছে এই ফ্যামিলি রেশন কার্ড নাম্বারের আইডি নাম্বার দেওয়াটা কিন্তু অপশনাল, ঠিক আছে। আপনারা কিন্তু এই নিয়ে কিন্তু চিন্তিত হয়ে পড়বেন না আবার যে আমার রেশন কার্ডে ফ্যামিলি আইডি নেই মানে আমার রেশন কার্ড বাতিল হয়ে যাবে বা আমার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবো না, এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ফ্যামিলি রেশন কার্ডের আইডি দেওয়াটা কিন্তু অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারবেন। তবে আপনি এইভাবে আপনার ফ্যামিলি রেশন কার্ড আইডি নাম্বারটা কিন্তু চেক করে নিতে পারবেন খুব সহজেই আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।